যেহেতু এটা ক্লেম করেছে তার হাজবেন্ড তো ডিরেক্টর ছিলেন, তখন তারা কিছু বলেনি কেন? এই কথাগুলো আমি বলেছি, এই কথাগুলো জানার পরে আলভি ইকরাকে আমাদের সাথে আর মিশতে দেয়নি। এবার সোশ্যাল মিডিয়ায় ইকরা আলভির ঘটনা নিয়ে তিথি আর মানসী প্রকৃতির মধ্যে লড়াই শুরু হলো। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না, তবে দুজনের লড়াইয়ের মাঝেই আসল সত্য বের হয়ে আসবে। মানসী প্রকৃতি তিথিকে উদ্দেশ্য করে বলে, আপনি আপনার দোষ ঢাকার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন, কোনো লাভ নেই। সেদিন শুটিংয়ে আপনি আর আমি দুজন মেয়ে ছিলাম, কিন্তু আমারও রুম ছিল, আপনি সেখানে রেস্ট নিতে পারতেন। তা না করে আপনি সোজা আলভির রুমে চলে গেলেন। তখন বলেনি আপনাকে কে বলেছে? আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন। ওই দিন শুটিং এ একমাত্র আপনি আর আমি মেয়ে ছিলেন, হ্যাঁ? তো আমারও তো রুম ছিল রেস্ট নেওয়ার জন্য, ড্রেস চেঞ্জ করার জন্য। তা আপনি আপনার লাগেজ নিয়ে আপনি আমার রুমে উঠলেন না কেন? আপনি আর আলভি এক রুমে উঠলেন কেন? মানসী প্রকৃতি তিথিকে আরও বলেন, আপনি সবাইকে বলেছেন ওই সময় কেন আপনার বিষয়ে আমি কথা বলিনি। আপনাকে কে বলছে আমি কথা বলিনি? আমার হাজব্যান্ডকে সাথে সাথে আমি সব বলেছি। আমার হাজব্যান্ড বলে এখন কিছু বলো না, তাহলে আমাদের শুটিংটা বন্ধ হয়ে যাবে। আমার হাজবেন্ড শুধু একটা কথাই বললো, শুটিংটা শেষ করতে দাও, এখানে কোনো সিনক্রেট করা যাবে না, কারণ সিনক্রেট করলে শুটিংটা শেষ হবে না, অনেকগুলো টাকা লগ্নি করা আছে আর একটা মান সম্মানের বিষয়। দর্শক, কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।